WBSLST শিক্ষক নিয়োগের যে অ্যাপ্লিকেশন আপনারা করেছিলেন তার অ্যাডমিট কার্ড ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিন। আপনার পরীক্ষা সেন্টার কোথায় পড়েছে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখতে পেয়ে যাবেন। তো আপনার অ্যাডমিট কার্ডটি আপনি কিভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাদেরকে ওয়েবসাইটে আসতে হবে। তো ওয়েস্ট বেঙ্গল এসএসসির পক্ষ থেকে যে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছিল, আপনারা অনেকেই আবেদন করেছিলেন। আবেদন করার ভিত্তিতে আপনাদের অ্যাডমিট কার্ড এখানে ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা অ্যাডমিট কার্ডটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন প্রসেসগুলো দেখে নিই, আপনারাও দেখে নিন অবশ্যই। যারা বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের সকলকে অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ওয়েস্ট বেঙ্গল এসএসসির পক্ষ থেকে যে অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে তার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাদেরকে ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখান দিয়ে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন। এখানে যে আইডি রয়েছে আপনার আবেদন করার সময় যে আইডিটা দিয়েছিলেন সেই আইডিটা আপনি এখানে দেবেন, আপনার মোবাইল নম্বর দেবেন এবং যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে বসাতে হবে এবং লগ ইন অপশনে আপনাকে ক্রিয়েট করতে হবে। লগ ইন অপশনে আপনি ক্লিক করবেন। আর এখানে যদি আপনার আইডি নম্বর না জানেন তাহলে পাসওয়ার্ডও না জানেন তাহলে ফরগট আইডি ফরগট পাসওয়ার্ড অপশন রয়েছে, সেখান থেকে আপনি আপনার আইডি পাসওয়ার্ডগুলো দেখে নেবেন এবং দেখে নেওয়ার পর আপনি লগ ইন করবেন। তো এখানে আমি কিছু আপনাদের নিয়মাবলী জানিয়ে দেবো। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে আপনাদের অবশ্যই কিছু নিয়মাবলী আপনাদেরকে জানতে হবে যেগুলো জানানো হয়েছে। তো আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেস দেখিয়ে দিচ্ছি, পরে আমি নিয়মাবলীগুলো দেখিয়ে দিচ্ছি আপনার। তো এখানে যে ক্যান্ডিডেট আইডি মোবাইল নম্বর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। প্রত্যেকটি স্টেপ আপনার ফটো আপলোড, ইমেল, মোবাইল নম্বর, প্রোফাইল, অ্যাপ্লিকেশন এগুলো সমস্ত রয়েছে। আপনি কতগুলি অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশনগুলো নিচে আপনার চলে আসবে। এখানে টাইম দেখুন 2 মাস আগে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, প্রোফাইল ফাইনালাইজেশন করেছিলেন 2 মাস আগে। দেখুন এখানে আপনার যে অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনটা এখানে রয়েছে, অ্যাপ্লিকেশন ডিটেলস, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি রয়েছে, কমপ্লিট হয়েছে, ফাইনাল স্ট্যাটাস কি রয়েছে, পেমেন্ট পেড হয়ে গেছে। এরপরে অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাডমিট কার্ড, এখানে রয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশন। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশনে আপনি ক্লিক করবেন। দ্বিতীয়টি রয়েছে আরেকটি আবেদন করা হয়েছিল যেটা এখানে রয়েছে অ্যাডমিট কার্ডের জন্য, এখানে আপনি অ্যাডমিট কার্ড অপশনে ডাউনলোড করে নেবেন। এরপরে লগ ইন করার পর আপনি অপশনগুলি পেয়ে যাবেন, এখানে গিয়ে আপনি আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেন। যারা এসএলএসটির যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, ডাউনলোড করার আগে আপনার অবশ্যই কিছু নিয়মকানুন জেনে রাখবেন। তো এখানে আপনার ক্যাটাগরি ডিটেলস যেটা রয়েছে শুনুন, আবেদন করার আগে যে নিয়মাবলী, যে কিছু পরীক্ষার্থী এখনও তাদের বিভাগের বিবরণ কিন্তু আপলোড করেনি। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী জেনারেল বিভাগ সহ যে সমস্ত পরীক্ষার্থীকে অবশ্যই তাদের বিভাগের বিবরণ আপডেট করতে হবে। যে সকল পরীক্ষার্থী এই বিবরণ আপডেট করেননি তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু করতে পারবেন না। তবে এই বিবরণ আপডেট করার পর তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন যদি না অন্য কারণে তাদের আবেদনপত্র বাতিল হয়ে থাকে। আপনার আবেদনপত্র যদি বাতিল না হয়ে থাকে তাহলে আপনার যে ক্যাটাগরি ডিটেলস সেই ক্যাটাগরি ডিটেলস আপনাকে অবশ্যই দিতে হবে, তবেই আপনি আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আর যে সকল পরীক্ষার্থীর আবেদনপত্র বাতিল করা হয়েছে তারা লগ ইন করে বাতিলের কারণ অবশ্যই দেখতে পারবেন। আপনারা আপনাদের যে আবেদনপত্র করেছিলেন বা আবেদন করেছিলেন সেটা যদি বাতিল হয়ে থাকে সেটা আপনি কারণটাও দেখতে পারবেন কি জন্য আপনার আবেদনটি বাতিল করে দেওয়া হয়েছে। অ্যাডমিট কার্ড দেওয়ার আগে কিছু নিয়মকানুন যে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে সেটা হচ্ছে ছবি এবং স্বাক্ষর। যদি কোনো পরীক্ষার্থীর ছবি বা স্বাক্ষর অ্যাডমিট কার্ডে না থাকে অথবা পরীক্ষার্থীর আসল চেহারা বা ওএমআর শিটে স্বাক্ষর করার সঙ্গে না মিলে তাহলে পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষ সেই পরীক্ষার্থীকে পরীক্ষায় বসার অনুমতি নাও দিতে পারে। আপনি আবেদন করেছিলেন WBSLST শিক্ষক নিয়োগের জন্য, সেখানে আপনার যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেখানে ওএমআর শিটের স্বাক্ষরের সঙ্গে যদি আপনার স্বাক্ষর না মিলে তাহলে কিন্তু সেই কর্তৃপক্ষ যেখানে আপনার যে ভেন্যু ডিটেলস সেখানে ভেন্যু পড়বে সেখানে আপনার কর্তৃপক্ষ আপনাকে পরীক্ষা নাও দিতে পারে। ওএমআর শিটে স্বাক্ষর করার সময় পরীক্ষার্থীদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে যাতে তা অ্যাডমিট কার্ডের স্বাক্ষরের সাথে অবশ্যই মিলে যায়। অ্যাডমিট কার্ডের স্বাক্ষরের সঙ্গে যদি না মিলে তাহলে অবশ্যই আপনার আবেদনপত্র বাতিল হয়ে যাবে। তো এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপলোড করা এই অ্যাডমিট কার্ডগুলি সম্পূর্ণ অস্থায়ী। এর মাধ্যমে কোনোভাবেই এটা প্রমাণিত হয় না যে কমিশন পরীক্ষার্থীর যোগ্যতা স্বীকার করেছে। পরীক্ষার্থী সফল হলে কাউন্সিলিং পর্যায় পর্যন্ত বিভিন্ন সময় ফিজিক্যাল বা অনলাইন ভেরিফিকেশনের মাধ্যমে পুনরায় তার যোগ্যতা কিন্তু যাচাই করা হবে। তো আপনারা যে নিয়মকানুনগুলো জানলেন ও আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে অবশ্যই নিয়মকানুনগুলো জেনে নেবেন। জেনে নেওয়ার পর আপনার তবেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, নতুবা আপনি দেখবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারছেন না। আর যারা জানেননি ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন ভিডিওটা যাতে তারাও অ্যাডমিট কার্ড ডাউনলোড আগে এইসবগুলো করে রাখে।